এটা তো অফিস না, দেখছি ফুলের বাগান। এত ফুল তোমার অফিসে? নয়, বাগানও নয়, এর অফিসের স্টাফ। দাদু, তোমার অফিস দারুণ রোমান্টিক। আচ্ছা, তাই নাকি? ইয়েস। বস, অফিস কাজের জায়গা, এখানে রোমান্টিসিজমের কোনো অবকাশ নেই। একটা কথা মনে রাখবি, মেয়েদের বিরক্ত করবি না, ওদের উস্কে দিবি না, মনে কষ্ট পাবি। আর এই যে এই ফাইলটা নেই, ভালো করে দেখ, আর এক্ষুনি কাজ শুরু কর। স্যার, আপনি অফিসে কাম করলে আপনার দোস্ত প্রান্ত উথাল পাতাল শুরু করবো। রে, দাদুর মন রাখতে অফিসে এসেছি, এবার আমার মনের কাজ শুরু। জায়গাটা কি ভয়ঙ্কর, অসাধারণ বানিয়েছে। ভয় লাগলেও কিন্তু ভালো লাগছিল। আকাশের অবস্থা দেখ কি হয়েছে। তোমাকে কোথায় যেন দেখেছি। অন্যটা দিন। ও, অবশ্যই দেব। থ্যাংক ইউ। শুনুন, ওয়াও, কি সুন্দর চোখ আপনার। মনে হয় চোখে সমুদ্র দেখছি। না না, কথা বলবেন না প্লিজ। নয়ন ভরে আপনার অপরূপ সৌন্দর্য দেখতে দিন। মনে হয় বিধাতা মনের মতো করে পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়ে আপনাকে গড়ে তুলেছে। সরি, আপনার কথায় আমি একটু খুশি হতে পারলাম না। আমি সুন্দর জানি, কিন্তু আপনার বলার মতো সুন্দর না। ভেরি স্মার্ট। আপনার অযাচিত প্রশংসায় কোনো লাভ হবে না। অন্য কোথাও চেষ্টা করে দেখুন, কাজ হতে পারে। নামটা বলুন। কাজ এখানেও হবে? না, হবে না। হবে কিনা সেটা সময়ই বলে দেবে। ঠিক আছে, আপনি সময়ের অপেক্ষায় থাকুন, আমি আসি। হ্যালো, এক্সকিউজ মি, আপনাকে আপনার কোথায় যেন দেখেছি, কোনো কামে লাগলো না। কি হলো দোস্ত? তোদের আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই মেয়ে শুধু আমাকে ভালোবাসবেই না, ভালোবেসে পাগলের মতো আমার পিছু পিছু ছুটবে। আমিন। আসসালামু আলাইকুম। শুনুন, ইয়ে মানে अरे अरे मिस, अरे अरे मिस दारान, रिक्शा ताड़ाताड़ी जाओ। अरे बाप, ताड़ाताड़ी जाओ। चलो ना। থামো থামো থামো। কি রে, কি হয়েছে?
মা, একটা গুন্ডা আমার পিছু নিচ্ছে। হ্যাঁ মা, যেদিন ফ্যান্টাসি কিংডমে বেড়াতে গিয়েছিলাম সেদিন ঝড় বৃষ্টি রাতে আমার সাথে দেখা হয়েছিল। আমাকে কোথায় যেন দেখেছে বলে কথা জমাতে এসেছিল, আমি পাত্তা দিইনি। কাল কবরস্থানে দেখেছি, আমার থেকে তাকিয়েছিল। আজ আবার ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে সারা রাস্তা আমাকে ফলো করেছে। দরজাটা খুলুন। ওই যে আমার ঘরে এসে গেছে। আজ ওকে এমন শিক্ষা দেব যাতে আর কোনো মেয়ের পেছনে না ঘোরে। দরজাটা খুলুন প্লিজ। আমি কি করছিস? আপনার ব্যাগ। আমার ব্যাগ? হ্যাঁ, ভুল করে আপনার ব্যাগটা ফেলে রেখে আমার ব্যাগটা নিয়ে এসেছেন। এই নিন আপনার ব্যাগ। এবার আমার ব্যাগটা দিন। তার মানে আপনি আমাকে এতক্ষণ ফলো করেননি? কেন? আপনাকে ফলো করব কেন? তাহলে কাল কবরস্থানে কেন গিয়েছিলেন? আমার বাবা মায়ের কবর জিয়ারত করার জন্য। সরি। ছি ছি, আপনি কেন সরি বলছেন? সরি তো বলবো আমি। বাবা, তুমি কিছু মনে করো না, ও তোমাকে ঠিক বুঝতে পারেনি। সত্যি আমি খুব দুঃখিত। আরে না, এতে দুঃখিত হবার কি আছে? এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ব্যাগটা নিয়ে আসছি। কোথায় থাকো তুমি? বনানীতে। এই নিন আপনার ব্যাগ। চলি। সে কি বাবা, এক কাপ চা খেয়ে যাও। না আন্টি, অন্য কোনোদিন আপনার মেয়েকে ফলো করতে করতে বাসায় চা খেয়ে যাবেন। আসি। এসো। ভালোবাসার প্রথম ধাপেই আমি সাকসেস। খুব সোজা। প্রেমের প্রথম স্টেপ হচ্ছে লজ্জা। ওর চোখে মুখে আমি লজ্জা দেখতে পেয়েছি। তাছাড়া আমি চলে আসার সময় মেয়েটা আমার দিকে অপলক তাকিয়েছিল। আর একবার দেখা হলেই মাইয়া আপনারা এসে কইব আমি তোমারে ভালোবাসি। অফকোর্স। না স্যার, মাইয়া আইব না। আমার মনে হয় আপনি বাজিতে হাইরে যাবেন। আরে রাখ হারা, কোনো কাজেই আমি কখনো হারিনি। হিমালয় যদি আমার কাছে না আসে, আমি হিমালয়ের কাছে চলে যাব। তাছাড়া মেয়েদের মন কি করে জয় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এসে গেছে। শোন, জি। তুই পিছন দিয়ে এগিয়ে এসে জায়গা মতো দাঁড়াবি, বুঝেছিস তো? যা। সরি। আরে আপনি? আমরা দুজন এত কাছাকাছি থাকি, তবু কাউকে চিনি না, নামটাও জানি না। আমার নাম রাবিন। আপনার নাম? ভাই, হ্যাঁ? আমি অন্ধ, কেউ কি দয়া করে আমার রাস্তাটা পার করে দিবেন? অবশ্যই দেব। অন্ধকে রাস্তা দেখানোই তো আমার কাজ। ম্যাডাম, 1 মিনিট। চলুন, আস্তে আস্তে চলুন ভাই। হ্যাঁ। এবার আপনি যান ভাই। আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে আপনার নাম? সিএনজি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আরে ওই বাসটাকে ফলো করো, তাড়াতাড়ি যাও। এই সিএনজি, একটু জোরে যা। এই ড্রাইভার ভাই, বাসটা থামান ভাই। আরে ম্যাডাম, ও ম্যাডাম, আরে সিএনজি আর একটু আগে যাও। ও ম্যাডাম, ও ম্যাডাম, আপনার নামটা বলুন প্লিজ। ম্যাডাম, ম্যাডাম লাইফ রিস্ক, চলতি নামটা বলে জীবনটা বাঁচান। রাগ করবেন না ম্যাডাম, রাগ করলে আপনাকে আরো সুন্দর লাগে। প্লিজ নামটা। আরে আরে, পড়ে যাবে তো। হ্যাঁ, পড়ে যাবো দাদি। এই মেয়ে, নামটা বলছো না কেন? দেখছো না ছেলেটা তোমার জন্য জীবন দিচ্ছে? এই যুগে কেউ কাউকে এতটা ভালোবাসে না বোন। বলে দাও, তোমার নামটা বলে দাও। ম্যাডাম, নামটা কইয়া ফেলান, নইলে অ্যাক্সিডেন্ট করবো। আরে পড়ে যাবেন তো। পড়লে পড়বো, তবু নাম না জেনে যাব না। প্লিজ নামটা বলুন। নামটা বলে দাও বোন, নামটা বলে দাও। নাম বলেন, নাম বলেন। ম্যাডাম, আপনি নেমে যান, আপনি না নামলে ছেলেটা মারা যাবে। ম্যাডাম প্লিজ নামটা বলুন। হাসি। সুন্দর নাম। মোবাইল নাম্বারটা বলে দাও মা, আমার স্বামী আমার পাগল ছিল। নামের পর ফোন নাম্বার, আর ফোনের পর বিয়ে। বিয়ে? প্লিজ ম্যাডাম নাম্বারটা দিন।
পাগল। পাগলের সাথে পাগলামি করে পারবে না মা, দিয়ে দাও নাম্বার। ম্যাডাম প্লিজ নাম্বারটা দিন না প্লিজ। আচ্ছা আচ্ছা দিচ্ছি। হ্যালো, কে? কে মানে? আমি রুমা। তুই আমার নাম্বার চিনিস না? না মানে খুব টেনশন আছে তো। কিসের টেনশন? পরে বলবো, তুই ফোন রাখতো, আমার জরুরি ফোন আসবে। হ্যালো, কি ব্যাপার, রিং না হতেই রিসিভ করলে? আমার ফোনের অপেক্ষায় ছিলে তাই না? কি সব আবলতা বলছেন? আমি কেন আপনার ফোনে অপেক্ষায় থাকবো? আপনি কে? আমি রাবিন বলছি। ও আপনি? তা বলুন, কেন ফোন করেছেন? কেন ফোন করেছি সেটা তুমি ভালো করেই জানো। না, জানি না, কারণ আমি আপনার মতো পাগল না। পাগল আগে ছিলাম না, তোমাকে দেখার পর হয়েছি। তাহলে এখন যান, একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিশন নিন। আমার মেন্টাল হসপিটাল তো তুমি। তোমার মনে আমি অ্যাডমিশন পেতে চাই। না বাবা, আপনার মতো রোগীকে অ্যাডমিশন দেওয়া যাবে না। দেখা যাবে চিকিৎসার বিল না দিয়ে পালিয়েছেন। আরে না, আমি কোনোদিনই পালাবো না। তুমি এখন শুধু আমার মনে না, আমার ঘরের চার দেয়ালেও স্থান করে নিয়েছো। চারিদিকে শুধু তোমার ছবি আর ছবি। আমার ছবি? আমার ছবি আপনি কোথায় পেলেন? মনের রঙে মাধুরী মিশিয়ে এঁকেছি তোমার ছবি। বাহ, কি সুন্দর তোমার ছবিগুলো। এখন শুধু তোমার বলার অপেক্ষা। কি বলবো? যা এক প্রেমিকা যুগ যুগ ধরে তার প্রেমিককে বলে এসেছে। কি বলে এসেছে? খুব সিম্পল, অথচ জীবনের সবচেয়ে মধুর কথা, আমি তোমাকে ভালোবাসি। না, আমি বলবো না। বলবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। প্রথম দিন ফ্যান্টাসি কিংডমে যেখানে তোমার সাথে আমার দেখা হয়েছিল, সেখানে এসে তুমি ভালোবাসার কথা বলবে। না 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 না, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বাজিতে জিতে গেছি। আমার ভালোবাসার ফুলবাগানে তোমাকে স্বাগত। যা। আজ আর যাওয়া নয়, আজ কাছে আসা, মনের দুয়ার খুলে দেয়া। যে কথা শোনার জন্য আমার মন প্রাণ আকুল হয়ে আছে, সে ভালোবাসার কথাটা বলো হাসি। জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। সব কথা মুখে বলা যায় না, কিছু কথা আছে বুঝে নিতে হয়। বুঝতে গেলে ভুল হয়ে যেতে পারে, তাই তো তোমার মুখ থেকেই শুনতে চাই। ও হ্যাঁ, তোমাকে আজ আমি একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? টেক ইট। এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী আংটি। দেখি, এই আংটি যে মেয়ের হাতে পরানো হবে, সেই মেয়ে আমাদের বাড়ির বউ হবে। এবার বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি রামি।
আমি বাজিতে জিতে গেছি। কি বললি? কাজ শেষ? কি কাজ? কিসের বাজি জিতেছো? ইয়ে মানে ভালোবাসার কাজ, যার জন্য এই কয়দিন লাইফ রিস্ক রেখে পরিশ্রম করেছি। আর বাজি মানে ভালোবাসা জেতার জন্য নিজেই মনে বাজি ধরেছিলাম। ও তাই বলো। আংটি করে নিলে কেন? এই আংটি বিয়ের দিনে আমার দাদু আমার বউকে পরিয়ে দেবে। নো চিন্তা, 240। এবার চলি, বাই বাই। শোনো, এটা আমার সারপ্রাইজ। চলি। কই আমার বন্ধুগণ কই? এবার ফটাফট চলে এসো। ইয়েস স্যার, আই এম হিয়ার। শুনেছো, ওই মেয়ে বলেছে আমি তোমাকে ভালোবাসি। আমি বাজি জিতে গেছি, এখন আমার বাজির টাকাটা আমাকে দিয়ে দাও। সেইটা না হয় দিতেছে, কিন্তু মাইয়াটা আপনি যেভাবে জড়ায় ধরলো, আবার চুমা খাইলো, তাতে মনে হয় সত্যি সত্যি মায়েরা আপনার ভালোবাসে বলে। সেটা একান্ত ওই মেয়েটার ব্যাপার, আমার নয়। বাই বাই। কিরে, সিম কার্ড ফেলে দিলি কেন? এই সিমের নাম্বারটা হাসি জানে, তাই ফেলে দিলাম। ওর সাথে সাথে এই সিমেরও আমার কোনো দরকার নেই। আমার এত কিছুর দরকার নেই, শুধু ছেলে ভালো এবং একটা ভালো চাকরি করলেই যথেষ্ট। ছেলে খুব ভালো চাকরি করে, সরকারি চাকরি, বেতনের চেয়ে উপরি বেশি। মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো পায়। 1 লক্ষ টাকা? ছেলের পোস্ট কি? অফিস সহকারী। বাহ, অফিস সহকারী হয়ে 1 লক্ষ টাকা মাসে পায়? এরকম সোনার ছেলে এখন কি বাইরে আছে? মানে পুলিশ সাহেবরা তাকে আদর আপ্যায়ন করে? করে না মানে, সব সময় হুজুর হুজুর করতে করতে বেসামাল হয়ে যায়। তোর পছন্দ হয়েছে মা? আমার পছন্দ? হ্যাঁ মা, তোমার বিয়ের জন্যই তো এই ছেলেটা। গেট আউট, বের হন, বের হন বলছি, বের হন। বুঝতে পারেননি? ওরকম উপযুক্ত ছেলেকে আপনার মেয়ের গলায় ঝুলিয়ে জাহান্নামে পাঠিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি আবার এদিকে আসেন, আপনাকে আমি মেরে দাঁড়াবো। মেরে তাড়াবে? বের হলেন নাকি এখনই শুরু করবো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যান। করি বাবা, কোন জায়গায় এসেছিল? যান বলছি। এই তুই কি করলি মা? এই ছেলে পছন্দ হয়নি, অন্য ছেলে দেখতে বলতাম। মা, তোমাকে আমার জন্য ছেলে দেখতে হবে না। দেখতে হবে না মানে? তুই কি বিয়ে করবি না? বিয়ে করবো না বলিনি, বলেছি ছেলে তোমাকে দেখতে হবে না। আমি আমার পাত্র দেখে রেখেছি। পাত্র দেখে রেখেছিস? কোন ছেলে? ওই যে সেদিন বাসায় এসেছিল, সেই ছেলে। ওই ছেলে কি জানো মা? এই শহরের বিখ্যাত ধনী খান আব্দুল গাফফার খান সাহেবের একমাত্র নাতি রাবিন। ওরে বাবা, ওরা তো বিরাট বড় লোক। তোর মতো একটা গরিবের মেয়েকে বউ করতে রাজি হবে? হবে না মা, হয়ে আছে। রাবিন আমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় তুই ভুল করেছিস। ওইসব বড় লোকের ছেলেরা মেয়েদের নিয়ে খেলা করে, ভালোবাসে না। এটা তোমার ভুল ধারণা মা। রাবিন সেরকম ছেলে না, অন্য সবার চেয়ে আলাদা। এত টাকা থাকার পরেও ওর মনে কোনো অহংকার নেই। তারপরেও ঠিক আছে মা, আমি রাবিনকে গিয়ে বলবো ওর দাদুকে সঙ্গে করে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। এই জলদি চলো। তাড়াতাড়ি স্পিড বাড়াও।
পানি পানি আকবর, যে জমি হিটলার রিয়েল এস্টেটের জন্য আমি নেব ঠিক করেছে, সেই জমি তুই দখল নিতে চাস? হিটলার ভাই, আমি 50 লক্ষ টাকা দিয়ে জমিতে বায়না করেছি। হিটলারের পছন্দ করা জমিকে বায়না করে মরণটি রেজিস্ট্রি করেছিস। I love you. সিকিউরিটি! তোর এত বড় সাহস, তুই আপামনিকে ভালোবাসার কথা বলিস? মেরে ওর ভালোবাসা বুক থেকে বের করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই ম্যাডাম, সুন্দরকে ভালোবাসার মধ্যে কোনো অন্যায় নেই। সুন্দরকে যে কেউ ভালোবাসতে পারে। সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে কেন জানো? ভালোবাসার জন্য। সেই ভালোবাসার কথা কেউ তোমাকে বললে তাকে তুমি মারবে, সেটা অন্যায়। বুঝতে পেরেছো? আসলাম, তুই বলে আমাকে বিরুদ্ধে সাক্ষী দিবি? হ্যাঁ, আপনারা মুখ ভুলে মারছেন, আমি নিজে দেখছি। তোর জীবনের ভয় মেরে আসলাম না, আপনারা আমার ভাইরে মারছেন, আপনাকে আমি ফাঁসিতে ঝুলামু। আমাকে যারা ফাঁসিতে চড়াইতে চায় তাকে আমরা কবরে পাঠাই দিই। জুলি, আরে ওই পাগলি, তোর এই অবস্থা কি করে হলো? আজ আমার জীবনের সব আনন্দের দিন। ভাইয়া, মনে হয় সুইমিং পুলে সাঁতার কাটতে আমাকে বল। না নিশ্চয়ই কারোর সাথে বাজে ধরে পানিতে ডুবেছিলি? না স্যার, আমার মনে হয় ম্যাডাম কাউকে মেরে পানিতে চুবিয়েছে। না বোন, জীবনে তোর মুখে এত খুশি কোনোদিন দেখিনি, আজ দেখছি। বল আমার আদরের বোন, কেন তুই এত খুশি? না বলবো না, ও, আমার লজ্জা লাগে ভাইয়া। লজ্জা লাগে? ওর লজ্জা লাগে? ও আমার ভাইরা শোনেন আমাদের বোনের কথা। জুলি লজ্জা পায়। কিসের লজ্জা ম্যাডাম? আমার একটা ছেলেকে খুব ভালো লেগেছে।
তোর একটা ছেলেকে ভালো লেগেছে? আরে কে সেই ছেলে? চলতির নাম বল। ঠিকানা কি? কমান 1 2 3 4 আমি এক্ষুনি ওকে তোর কাছে উঠিয়ে নিয়ে আসছি, যাতে তোর মুখে এই খুশি চিরদিন লেগে থাকে। না ভাইয়া, তোমরা উঠাবে না। আমি ওকে আমার ভালোবাসার জাল দিয়ে ধরবো। না দেখা নেই, আমার তো মনে হয় ঘুম থেকে এখনো উঠেইনি। আজ আর বোধহয় ডাকা হলো না। তারপর দাঁড়িয়ে আমি এক সিন্ধু হৃদয় দেব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি হাসি। রাবিনকে একটু ডেকে দেবেন? রাবিনকে আপনার কি দরকার? জি আমি বুঝতে পেরেছি, আপনি রাবিনের না, মানে আমি রাবিনের দাদু। দাদু, কাল থেকে রাবিনের মোবাইলটা বন্ধ পাচ্ছি, তাই মনে করলাম কোনো অসুখ হলো কি। না না না, ও কখনো অসুস্থ হয় না, অন্যকে অসুস্থ করে। আর মোবাইলের কথা বলছো? তোমাকে নাম্বার দিয়েছে বলেই ওই নাম্বারটা বদলে ফেলেছে। জি জি। রাবিনের কাজই এটা। প্রথমেই যে মেয়েটাকে দেখবে, তাকে দেখে বলবে তোমাকে কোথায় যেন দেখেছি। তারপর মেয়েটার সঙ্গে প্রেমের অভিনয় করবে, আর মেয়েটা সেই প্রেমের অভিনয় বুঝতে না পেরে যখন রাবিনকে ভালোবেসে ফেলবে, তখন সিম কার্ডটা ছুঁড়ে ফেলে দেবে। তুমিও তাদের দলেই পড়েছ। জি না, আমি তাদের চেয়ে একটু আলাদা দাদু। রাবিন আমাকে মন থেকে ভালোবাসে। আপনি রাবিনের রুমে গেলে দেখতে পাবেন, ওর মনের মাথারে মিশিয়ে ঘরের চার দেয়ালে আমার ছবি বাঁধিয়ে রেখেছে। বাবা, তোমার ছবি বাঁধিয়ে রেখেছে মনের মাথুরে মিশিয়ে? হ্যাঁ। এসো আমার সঙ্গে, আমি তোমাকে মাথুরি দেখাচ্ছি। এসো। এই যে দেখো, দেখেছ? শোনো, আমার নাতি রাবিন কাউকে ভালোবাসে না, ও খেলতে ভালোবাসে। এটা কানামাছি ভমু খেলা নয়, এ হচ্ছে ভালোবাসাবাসির খেলা। সেই খেলা তোমার সাথেও খেলেছে। না না, ও আমার সাথে ভালোবাসা নিয়ে খেলা করতে পারে না। যে নাম্বারটা ও তোমাকে দিয়েছে, সেই নাম্বারটা তুমি আর জীবনেও খোলা পাবে না, কারণ মেয়েদের সাথে সাথে রাবিন সিম কার্ডটাও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। It does not mean he's a bad boy. বলতে পারো it's one kind of hobby. যা হবার হয়েছে, ওকে ভুলে যাও। না দাদু, সেটা সম্ভব নয়, কারণ আমি রাবিনের ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না, আর রাবিন আমার ভালোবাসা ছাড়া বাঁচবে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। It's okay. তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে যাও ফ্যান্টাসি কিংডমে, ওখানে গেলে ওকে পাবে। আচ্ছা স্যার, ওই হাসির খবর কি? কোন হাসি?
যে মায়ের লগে আপনি ভালোবাসাবাসি খেলা করছিলেন, পরে সম্পর্ক শেষ করে দিয়েছেন, সেই মায়া কি আপনার খোঁজ করে না? করলে করতে পারে, আই ডোন্ট নো। যার সাথে খেলা শেষ করি তাকে আর মনে রাখি না। ওকে তুই কেমন করে পটালি বলতো? প্রথমত কবরস্থানে কবর জিয়ারত করা দেখে ভালো মানুষ সাজলাম। এরপর ডিপার্টমেন্টাল স্টোরে টেকনিক করে ব্যাগ নিয়ে ভাওতা দিলাম। তারপর গাড়ির মধ্যে পাগলের মতো অ্যাক্টিং করে ওর নাম ও ফোন নাম্বার জানলাম। এরপর ফোনে ভালোবাসার এফএম রেডিও বাজালাম। অ্যাট লাস্ট বাজার থেকে একটা 10 টাকা দিয়ে আংটি এনে ওর হাতে পরিয়ে দিলাম। বললাম, এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী আংটি, দেখি এই আংটি যে মেয়ের হাতে পরানো হবে সে মেয়ে আমাদের বাড়ির বউ হবে। ব্যাস, মাইয়া কাই বলল আমি তোমাকে ভালোবাসি। বাজি জিতে গেলাম। Now look for next. দাদু আমাকে বলেছিল আমার নাতি সব মেয়ের সাথে খেলা করে, কাউকে ভালোবাসে না। তোমার সাথেও খেলা করেছে, কিন্তু আমি দাদুর কথা বিশ্বাস করিনি। এখন দেখলাম সব সত্যি। ইয়েস, সব সত্যি। এখন খেলা শেষ, তুমি থাকো বেশ, বাড়ি যাও। হ্যাঁ যাব, তবে যাবার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি। যে ভালোবাসা নিয়ে তুমি খেলা করলে সে ভালোবাসা পাবার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে। ম্যাডাম, রবিন খান কখনো কাঁদবে না, কারণ রবিন কখনো কাউকে রিয়েল ভালোবাসবে না, শুধু টাইম পাস করার জন্য প্রেম প্রেম খেলা খেলবে। মা, কাঁদছিস কেন? মা, তুমি ঠিকই বলেছিলে, ওই ছেলে আমাকে ভালোবাসে না, ও আমার সাথে খেলা করেছে। আমি জানতাম না, তেল আর জলে কোনোদিন মিশবে না। আমি তোর কোনো কথা শুনবো না। খটকে বলে দিচ্ছি তোর জন্য একটা ভালো পাত্র দেখতে। তুই কাঁদিস না মা, কাঁদিস না। You love? I love you. আমার মনের কথা পড়তে পেরেছো? তোমার মনের কথা? ফুলে যা লেখা তা আমার মনের কথা। আচ্ছা। I love you. ওয়াও, তোমার ভালোবাসার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে। ভবিষ্যতে আমি কাউকে পটাবার জন্য এই তরিকাটা ইস্তেমাল করব। তুমি খুশি হয়েছো? খুশি না, অবাক হয়েছি। এতদিন আমি মেয়ে পটিয়েছি, এখন দেখছি মেয়ে আমাকে পটাচ্ছে। রিয়েলি, ইটস আ নিউ এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। চলি। শোনো, ইয়েস? তুমি তো তোমার মনের কথা কিছু বললে না। অবশ্যই বলবো, তবে এভাবে খোলা রাস্তায় দাঁড়িয়ে মনের কথা বলা যায় না। তোমার বাসায় গিয়ে তোমাকে মনের কথা বলে আসবো। আসি, বাই বাই বাই। Yes!
দিয়েছিলাম। তুমি ফুল ভালোবাসো, তাই তোমার জন্য আমার ফুলের শুভেচ্ছা। নাও। আমি জানতাম তুমি আসবে। এবার মনের কথাটা বলো। আই লাভ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ। I love you. I love you. I love you. জুলি, ও কোথায়? ও কেউ? ও মানে ও মানে ও সেই ভালোবাসার ছেলেটা। ভাইয়া, তুই বলেছিলি আমাদের কিছু না বলতে, তাই আমরা কিছু বলিনি। কিন্তু তোর কল্পনায় যখন ও চলে এসেছে, তখন আর দেরি করা ঠিক হবে না। তুই ওর নাম ঠিকানা বল, আমি বিয়ের কার্ড ছাপিয়ে ফেলি। বিয়ের কার্ড? না না, ওর মতামত। তোর যখন পছন্দ তখন ওর আবার মতামত কি? আমরা তো তোর বিয়ের সব কেনাকাটা শুরু করে দিয়েছি ভাইজান। ও শ্বশুর বাড়ির জন্য সব কেনাকাটা শেষ করে এলাম। তুই শুধু ঠিকানাটা বল, আমি পৌঁছে দিয়ে বলবো, জামাই কাল তোমার বিয়ে, বর সেজে চলে আসবে। না ভাইয়া, তোমরা কিচ্ছু বলবে না, সব আমি বলবো। তাড়াতাড়ি ভালোবাসার কাজ হয় না, একটু সময় লাগবে। তোমরা ভেবো না, আমি ওকে আবার করে নেবই। প্রেম হচ্ছে ইডিয়েটিক প্লে গেম অফ টু ইডিয়েটস, দুটো বোকা প্রেমিক প্রেমিকার বোকামির খেলা। আই ডোন্ট লাইক ইট। আরে লাইক করবি, তোর মনে যখন প্রেম আসবে তখন সবকিছু তোর ভালো লাগবে। আমি শুনছি প্রেম কিয়া নেই যাতা হয়, প্রেম হো যাতা হয়। প্রেম স্বর্গ থেকে আসে, তোর মনেও একদিন আসবে। কখন চুপি চুপি একটা মেয়ে এসে তোর মনে বসবে, তুই তখন টেরি পাবি না। আরে না না, কোনো মেয়ে আমার জীবন। দোস্ত, মনে হচ্ছে সেই মেয়ে এসে গেছে। হাই। Glad to meet with you. কিছু বললেন? Glad to meet with you. সরি? Glad to meet with you. প্রথম দেখাতেই হাত মেলানো খুব তাড়াতাড়ি হয়ে যায়। Keep it for next time. What nonsense! দেখে চলতে পারেন না? চোখে কালো চশমা, তাই দেখি না। ওহো, সুন্দর গালে আইসক্রিম লাগা গেছে, কারণ আমি পরিষ্কার কইরা দেই। অসভ্য! আমি আপনার আইসক্রিম মুইসা উপকার করতে চাইলাম, আর আপনি মানে মারলেন। এইটা কিন্তু ঠিক না।
মৌরি বাদাম নিয়ে পড়ছে। ওরে বাবা, ওরে বাবা, এই মাফ করে দেন, মাফ করে দেন, আমি দেখি জায়গা এই এটা শ্মশানে পড়ছে। ওট সাইন জিভ দিয়ে আইসক্রিম মোছার তোর অনেক শখ। মোচ, ওর পায়ের মধ্যে আইসক্রিম পড়েছে, জিভ দিয়ে চেটে নে। থাক, ওকে আর বুঝতে হবে না, ছেড়ে দিন। আপনাকে আমি ধন্যবাদ দিতে পারলাম না বলে দুঃখিত। তবে গুন্ডা ভাড়া করে বাঁচিয়ে হিরো হবার এসব পুরনো চাল দিয়ে মেয়ের মন জয় করার দিন চলে গেছে। নাও থিঙ্ক ফর সামথিং নিউ। যদি বাংলাদেশি সিনেমা দেখে না পান, মাদ্রাজি সিনেমা দেখে শিখে নেবেন। I like it. হ্যাঁ, এটা তো মাইয়া না, এটা তো ঝালমরিচ। আপনি করলেন উপকার আর আপনার স্বর মেলে গেল। মনে হয় মাইয়াটা সামথিং ডিফারেন্ট। Yes, she is something different. রবিন যাকে ভালোবেসে জীবন সঙ্গিনী বানাবে, তাকে অবশ্যই সামথিং ডিফারেন্ট হতে হবে। I like it. এই বলেছে। ইনি আবার কে? ইনি আমার আসলটা দাদু। তোর যে কোনটা আসল আর কোনটা নকল সেটা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। এখন এসব ছাড়, ঝামেলায় আর জড়াস নেই। ঝামেলা না দাদু, এই আমার জীবন, এই আমার মন, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। আপনি নাকি ওনার জীবন, ওনার মন। আই স্যালিড। আজ তোর আশিক সাথে নাই, ও হন্তরে কে বাঁচাইব? আমার আশিক মানে? ও, যে তোদের ভাড়া করেছিল আমাকে ডিস্টার্ব করার জন্য। আরে না, ওই বেটা আমাকেও কি ভাড়া করব? আমরা তোরে চিনি না। ওই যে পুলিশ। শুনুন, ওই যে ওখানে একটা লাল শার্ট পরা রংবাজ আমাকে ডিস্টার্ব করছে। কি? ওই চটপটি বানা মা জাতিরে ডিস্টার্ব ও রেস খাইছি। আপনার নাম্বারটা বলেন। 01711404040। ঠিক আছে, ঠিক আছে। ওই কাইতে বল। এখনো আসেনি নাকি? কি রোমিও, এইখানে প্রেম করার জন্য আইসো? হ্যাঁ, আরে ভাই, আপনি জানলেন কি করে? জানি জানি, আর অনেক কিছু জানি। 20 বছর পুলিশে চাকরি করতেছি, চেহারা দেখলে বুঝতে পারি। ওয়াও, আপনাকে দেখে স্যালুট করতে ইচ্ছে করছে। আরে আমি যখন বিদেশে ছিলাম তখন সবাই বলতো আমাদের দেশের পুলিশ কাজের না, কিন্তু আপনাকে দেখলে সবার ধারণা পাল্টে যাবে। যাবে, আমার হাতের খাবার খেলে তোমারও ধারণা পাল্টে যাবে। খাওয়াবেন স্যার? না না, আপনার খাওয়ানোর দরকার নেই। আপনার মতো ট্যালেন্ট অফিসারকে আমি খাওয়াবো। চলুন সোনার গায়ে। সোনার গায়ে পরে খাবো, আগে তুমি শ্বশুর বাড়ির খাবার খায় নাও। শ্বশুর বাড়ি? না স্যার, সেই সৌভাগ্য হয়নি, এখনো ব্যাচেলার। শ্বশুর বাড়ির খাবার ভাগ্যে নেই। আছে। আরে আরে স্যার, এ আপনি কি করছেন? আমি খাওয়াবো। আমি আপনার এত প্রশংসা করলাম আর আপনি কিনা কথা কম, তাহলে কিন্তু এখানে শুরু করুন। চলো। আরে স্যার, আপনি ভুল করছেন। লোকে আমার নাম দিছে,
দারোগা হাড়ভাঙ্গা মুরাদ খান ময়রা সব শয়তানদের হাড় ভাঙ্গাতে বলা এই টাইটেল আমি পাইছি। শহরে যত রোমিও, লাফাঙ্গা, মাস্তান, গুন্ডা, রংবাজ। আপনি এসব আমাকে বলছেন? জি, এখন মাইরা তোমার শরীর থেকে ওই টাইটেল চিরতরে বাইর করে দেবো। চলো। আরে কি করছেন? আরে ছাড়ুন, আপনি কি করছেন? মেয়ে জাতিকে ডিস্টার্ব করার পুরস্কার। কি করছেন? আমি ভেবেছিলাম আপনি চালাক, এখন দেখছি আপনি ডাহা বোকা মিস্টার হাড়ভাঙ্গা খান। কি বললি? আমি বোকা? সরি স্যার, বলতে বাধ্য হলাম, কারণ আপনি যা ভেবেছেন আমি সেরকম রংবাজ নই। আমি খান আব্দুল গফফার খানের নাতি রবিন খান। খান আব্দুল গফফার খান? কিন্তু ওই মায়েরা যে কইলো। কোন মেয়েটা? এক্ষুনি আইবো। আমি তোমার ধরে হাজতে ঢোকানোর সময় ওরে ফোন করেছি। ওই যে আইসা পড়ছে। আসেন আসেন, দেখেন এই হলো সেই ছেলে। এই কাকে ধরে এনেছেন? রংবাজ যে আপনাকে ডিস্টার্ব করছিল। আরে না, আপনি ভুল করেছেন। উনি আমাকে বিরক্ত করেনি, ছেড়ে দিন ওনাকে। সরি। আই এম সো সরি। নো কোশ্চেন অফ সরি। আপনার জন্য থানা কেন, জেলের 4 দেয়ালেও বন্দি থাকতে পারি। আমি সত্যি দুঃখিত। সেদিন আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, আর আমি আপনাকে ভুল বুঝেছি। আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করতে পারি এক শর্তে, আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে। আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? কি করব সেটা সামনাসামনি বলতে পারবো না, ফোনেই বলবো। কি দেবেন নাম্বারটা? মোবাইলটা দিন। আসি। ওয়াও, দাদু তুমি কোথায়? দাদু আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দেখো দেখি কি করে। আরে আরে কি কাণ্ড! জানিস না আমার লো প্রেশার, মাথা ঘোরে। এতদিন মেয়ে মানুষকে নিয়ে ভালোবাসার খেলা খেলতে খেলতে এখন দাদুকে নিয়েও খেলা শুরু করেছি। আরে দাদু খেলা না, এবার আমি সত্যি একজনকে ভালোবেসে ফেলেছি। আজ তার ফোন নাম্বারও পেয়ে গেছি। ফোন নাম্বার? হ্যাঁ, এখন তার সাথে আমি প্রাণ খুলে আমার মনের কথা বলবো। মানুষ কেন যে মোবাইলটা বন্ধ রাখে বুঝি না। কেন বুঝিস না? তুই নিজেও তো মোবাইল বন্ধ রাখতিস, সিম কার্ড খুলে ফেলে দিতিস। এবার বোঝ, তোর মোবাইল বন্ধ পেয়ে ওদের কত কষ্ট হতো। আমার মনে হয় মেয়েটি তোকে নাম্বার দিয়ে সিম কার্ড ফেলে দিয়েছে। কেন ও সিম কার্ড ফেলে দেবে কেন? মনে হয় ও তোকে ভালোবাসে না। না দাদু, ও কথা বলো না। ও আমাকে ভালোবাসবে, ওর জন্মই হয়েছে আমার জন্য। তোর ভালোবাসার যখন এত বিশ্বাস, তখন আর মোবাইল দিয়ে কি হবে? শোন, মন থেকে ডাক, দেখবি তোর ভালোবাসা তোর কাছে চলে আসবে। মন থেকে ডাকলে চলে আসবে? মন থেকে?